কে কাস্টমস অফিসার হুমায়ুন মাকসুদকে খুন করেছিল? জানি না, আমি জানি না। তাহলে বল, যে ছেলেটা তোদের বসের কাছে গিয়েছিল সে কে? তার সঙ্গে তোরা কিসের আলাপ করেছিলি? বল, নইলে তোর জীবন কেড়ে নেব। কাল বস শিমুলতলি বস্তির দখল করবে, সেই বস্তির দখলের দায়িত্ব দিয়েছে মাসুদকে। স্যার, আমার নাম শহীদ, আমি থানার সেকেন্ড অফিসার। আমার নাম রাজা মাহমুদ, আজই জয়েন করেছি। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। ভালোই করেছেন। সরি স্যার। হ্যালো হ্যালো হ্যালো, আজ টমাস হাজারি শিমুলতলি বস্তির নিরীহ মানুষদের বিনা অপরাধে উচ্ছেদ করবে। হ্যালো হ্যালো হ্যালো, আপনি কে বলছেন? শিমুলতলি বস্তি? শিমুলতলি বস্তি খুব নোংরা জায়গা স্যার। স্যার, তাহলে চলুন না কোনো ক্লাবে টেলাবে। মিস্টার শহীদ, সরি স্যার। শুনুন, আপনি পুলিশ বাহিনী নিয়ে শিমুলতলি বস্তিতে এক্ষুনি চলে যান। আজ টমাস হাজারের গুন্ডারা সেখানে হামলা করবে। স্যার, এ সব মিথ্যে কথা। আলতু ফালতু টেলিফোন কানে নেবেন না স্যার। আমরা প্রায় টেলিফোনে এই ধরনের খবর পেয়ে থাকি। স্যার, মানে স্যার, আমার শরীরটা, মানে স্যার, আপনি যদি অন্য কাউকে। স্যার, আমার নাম আবুল দারোগা। আবুল সাহেব, আপনি জলদি পুলিশ নিয়ে শিমুলতলি বস্তিতে চলে যান। স্যার, আমার গত দুদিন ধরে ডায়রিয়া কিনা, তাই। আপনাকে নিশ্চয়ই কয়দিনই কোর্টে যেতে হবে। জি স্যার, জি জি জি। আমি নিচে শিমুলতলি বস্তিতে যাব। নতুন তো, তাই উনি বুঝতে পারেননি টমাস হাজারির হাত কত লম্বা। উনি জানে না যে ওই বস্তি ভেঙে ফেললেও পুলিশ কিছুই করতে পারবে না। বস্তিবাসীরা 5 মিনিটের মধ্যে বস্তি খালি করে দাও, নইলে বুলডোজার চালিয়ে তোমাদের সব কিছু মাটির সঙ্গে মিশিয়ে দেবো। যাও। এই শালা মাস্তান, এই এই তুই কে? তোর কথায় বস্তি খালি করতে হবে? এই মেয়ে, লেকচারবাজি ছেড়ে বস্তি ছাড়। তুই কেন গরিবের বস্তি ভাঙতে চাস? কেন গরিবের পেটে লাথি মারতে চাস? তোর কি গরিবের প্রতি কোনো দয়া মায় নেই? এই দারোগা সাহেব আসছে।